শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। পার্শে মাছ সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ যে পার্শে মাছগুলো, তো এগুলো দুপুরে রান্না হবে। 25শে ডিসেম্বর পেরিয়ে গেছে, পিকনিক তো চলতেই থাকবে সারা জানুয়ারি জুড়ে। তো হ্যাঁ, পিকনিকটা কিন্তু আজকেই আমরা করব, হ্যাঁ রাতের বেলায় করব। তো দুপুরে আমরা পিকনিকের আয়োজন শুরু করেছি। হালকা রোদ, শীতের আমেজ, এটাই কিন্তু মজা। দুপুরে কিন্তু পিকনিকের আয়োজন করব আর রাতে পিকনিক স্টার্ট। তো চলো বন্ধুরা, আমাদের বাড়ির পিছনে দেখো একদম পার্কের মতো রেডি করে নিয়েছি পিকনিকের জন্য। তো দেখো সব একদম ফুল, পাতাবাহার গাছ সব কিছু দিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। একদম ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এদিকে দেখো উনুন তৈরি হচ্ছে, আমার বর উনুন রেডি করছে। তো দেখি চলো কীরকমটা রেডি হয় বা কতটা সুন্দর রেডি হয়। ও কিন্তু ভালো বেশ উনুন তৈরি করতে পারে। তো দেখো বেশ সুন্দর করে আবার পিছনে বেশ গাছও দিয়েছে, গাছপালা লাগিয়ে দিয়েছে। তো দূরে কোথাও পিকনিককে যেতে ভালোই লাগে। তো বাড়ির পিছনে যদি এত সুন্দর পরিবেশ থাকে কেনই বা যাব বলো। আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে কেউ কিন্তু যেতে চায় না আমাদের এই রকম পরিবেশের জন্য। বেশ একদম সতেজ সবুজ পরিবেশ এই কারণে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখি পিকনিকের ভিডিওটা তোমাদের কাছে কতটা শেয়ার করতে পারি। হ্যাঁ, এই সময় তো অনেকটাই পরিশ্রম হয়, তো কতটা ভিডিও দিতে পারবো। তো চলো দেখি কতটা দিতে পারি। তো দেখো আমার বাচ্চা একদম পার্কে ঘোরাঘুরি করছে, ঘরে একদমই যায়নি। তো আজকের আয়োজন আমাদের পিকনিকে আলু ভাজা, মাংস আর হচ্ছে টমেটোর চাটনি। এগুলি হচ্ছে একদম সিম্পলের উপরে। পিকনিকে কিন্তু মাংস খাওয়াটাই ইম্পর্টেন্ট, অন্য কিছু কিন্তু না। আর আমাদের ছোটোবেলায় কিন্তু মাংসর থেকে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে মজা। আমরা 50 টাকা করে তুলতাম আর ডিমের ঝোল ভাত খেতাম। কি তোমাদেরও নিশ্চয়ই ছোটোবেলার এই স্মৃতিটাই মনে পড়ছে? হ্যাঁ বন্ধুরা, আমরা এরকমই করতাম। তার মাঝে পুতুলের বিয়ে, সেই এক গল্প। পুতুলের বিয়ের গল্পটা নাহলে পরেই জমা থাক, পরে কখনো ভিডিওতে শেয়ার করব। তো দেখো একদম দোলনা দিয়ে রেডি হয়ে গেছে। তো দেখো আমরা একদম রাতের বেলায় চলে এসেছি। আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মাংসর মশলা প্রিপারেশন করেই নিয়েছি। মাংসটা ম্যারিনেট করেছি। আর যা ঠান্ডা, সবারই অবস্থা দেখেছো তো, একদম চাদর মুড়ি দিয়ে বসে পড়েছে। আবার হালকা লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে। ভাবুন তো, পিকনিকে একদম সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে পিকনিকের জন্য। এদিকে দেখো আমাদের একজন রান্না নিয়ে বসে পড়েছে। এদিকে সেই বাচ্চাদের মধ্যে খেলা চলছে, লুডো খেলা, যা আমাদের ছোটোবেলায় চলতেই থাকতো। আর আমি এবারে মাংস রান্না নিয়ে বসে পড়েছি। তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে অনেকগুলো কুচানো পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর উনুনটা এত সুন্দর জ্বলছে কি বলবো, দাও দাও করে জ্বলছে। আমি তো হ্যান্ডেলিংই করতে পারছিলাম না, তো আমার বরই হেল্প করে দিয়েছে, আমার বাড়ির লোকজনও হেল্প করেছে। তো যাই হোক, দেখুন কতটা জ্বলছে দাও দাও করে। কিন্তু এরকম উনুনের রান্নার কিন্তু রান্নার স্বাদটাই কিন্তু আলাদা হয়। আর মাংস রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। নিজের রান্না করেছি বলে বলছি না, রান্নাটা কিন্তু মোটামুটি সবাই খুব ভালো লেগেছে, সবাই বলেছে খুব টেস্টি হয়েছে। তো দেখো বন্ধুরা, মশলাটাও দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হচ্ছে দেখো। আর এবারে দেখো মাংসটা তুলে তুলে দিচ্ছি। কালকে একটা ঠান্ডা পড়েছিল, খুব বেশি ঠান্ডা পড়েছিল। এই ঠান্ডাই তো পিকনিকের একটা মজা, তাই না? উফু আহা, উফু কি ঠান্ডা! এইরকম করেই তো জমবে, তাই না বলুন বন্ধুরা? তো দেখো মাংস কষানো হয়ে গেছে। তো আমি কিন্তু আর রান্নাগুলো, চাটনি, আলু ভাজাগুলো দেখাতে পারিনি। এত ভিডিও করতে পারছিলাম না, এতটাই ব্যস্ত। সব বাচ্চা কাচ্চার দল আছে বলুন তো, পিকনিকে তো এরকমই হয়। তো দেখুন এই যে জ্বালানি দিচ্ছি, হ্যান্ডলিংই করতে পারছিলাম না। তো দেখো এই যে মোটামুটি করে আমার বড় একটু লেগে দিচ্ছে। আর আমাদের খুন্তিটা না একটু বেশি ছোট হয়ে গেছে। খুন্তিটা একটু বড় একটা আছে, সেই খুন্তিটা এত পরিমাণে বড়,
ওটাও নিয়ে আসার মতো না। তো যাই হোক, মোটামুটি আমার মাংস রান্নাটা চলতে আছে, প্রায় রেডি হয়ে গেছে। দেখো জলও দিয়ে দিয়েছি, কালারটা দেখো কতটাই সুন্দর হয়েছে কালারটা। তো চলো বন্ধুরা, আমরা খেতে বসে পড়ি। তো আলু ভাজা, মাংস, টমেটোর চাটনি আর রসগোল্লা ছিল, এগুলো নিয়ে আপাতত খেতে বসে পড়ি। আর একদিকে দেখবেন মাছ ভাজা দেখতে পেতে পারেন, তো একজন মাংস খায় না, তার জন্য একটু মাছ ভেজে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো মোটামুটি এইটুকুই করতে পেরেছি, এর বেশি আর করতে পারিনি। এর বেশি করতে পারলে ভালোই লাগতো। তো যেমনই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। শেয়ার করে দেবে অন্য লোকের কাছে, তাহলে পৌঁছে যাবে আমাদের এই মজাদার ভিডিওটি। তো আমি আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে।